কোনোদিনই জীবনে তোমার নাম নিব না। তারপরেও যেন সে কঠোর দিলের মানুষ, সেই শক্ত দিলের মানুষ ওই মেয়েকে জীবিত সে গর্তের মধ্যে ফেলে দেওয়া হতো এবং ফেলে দিয়ে তার উপরে পাথর এবং মাটি চাপিয়ে তাকে দাফন করে দিত। আমার ভাইজানেরা, আমার মা, আমার বোনেরা, খুব ভালো করে শুনুন। এমনি করে সে জাহেলিয়াতের যুগে মেয়েদেরকে জীবিত থাকতে দেওয়া হতো না, তাদেরকে মেরে দেওয়া হতো। যদি কেউ থাকতো, যদি কাউকে তারা বাঁচিয়ে রাখতে চাইতো, তাহলে তারা যেন কোনো খোঁজ খবর নিত না, তার অসম্মানই করত, মেয়েদেরকে কোনো মর্যাদা দেওয়া হতো না। বিশ্ব নবী আমার নবুয়তি পেলেন, নবী হয়ে গেলেন মক্কা নগরে। শুধু মক্কা নগরীতে নয়, সারা পৃথিবীতে এমনি করে মেয়েদেরকে হত্যা করা হতো, মেয়েদেরকে মেরে দেওয়া হতো, মেয়েদের সাথে অসম্মানী করা হতো। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন যে হে আমার নবী, যারা নিজের মেয়েকে, কন্যা সন্তানকে এবং যারা নিজের আওলাদকে, সন্তানকে যারা রিস্কের ভয়ে কতল করবে, হত্যা করবে, এটা যেন হারাম, কেউ এই মতো যেন কাজ না করে। ভাইজান, বাপজান আমার, বিশ্বনবী এবারে সাহাবীদের সামনে বলে দিলেন, সাহাবিয়াদের সামনে বললেন, লা তাকতুলু আওলাদাকুম ইন্নাল্লাহা হাররামা আলাইকুম উকুকাল উম্মাহাত ওয়া ওয়াদাল বানাত। খুব ভালো করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম উকুকাল উম্মাহাত ওয়া ওয়াদাল বানাত। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি, তোমাদের মায়ের, তোমাদের পিতার অসম্মানী করা হারাম করে দিয়েছেন এবং তোমাদের মেয়েদেরকে কতল করা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। ভাইজান, বাপজান আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কতটা যেন মান সম্মান দিয়েছে, মায়ের কতটা মর্যাদা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পরে তোমরা যখন কিছু করবে, আল্লাহ রাব্বুল আলামিন এটা ফয়সালা করে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পরে তোমরা তোমাদের মাতা পিতার সাথে ভালো ব্যবহার করবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা তোমাদের মাতা পিতার জন্য দোয়া করবে, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মাতা পিতার জন্য দোয়া করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ নিজের দয়ার মায়ার যেন চাদর খানাকে বিছিয়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ যে মতো আমার সাথে ভালো ব্যবহার করেছে, যে মতো আমাকে ছোটবেলায় লালন পালন করেছে, আল্লাহ তুমি ঠিক ওই মতোই আমার মাতা পিতার সাথে ভালো ব্যবহার করবে, আল্লাহ তুমি ওই মতোই তাদের সাথে আচরণ করবে। আমার ভাইজান, আমার মা, আমার বোনেরা, মায়ের কতটা মান সম্মান দেওয়া হয়েছে, ইসলাম কতটা দিয়েছে, খুব ভালো করে শুনুন। একদা বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন এবং এসে বিশ্বনবীকে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের নবী, হে আল্লাহ পাকের রাসূল, আপনি বলুন তো পৃথিবীতে যত আমল রয়েছে এর মধ্যে সবচেয়ে ভালো আমল কোনটি?
বিশ্ব নবী আমার কয়েক জায়গাতে কয়েকখানা আমলের কথা বলেছেন। কোন জায়গাতে নামাজকে তার সময়ের উপরে আদায় করা এটা সবচেয়ে ভালো আমল বলেছেন। কোন সময়তে জিহাদ ফি সাবিলিল্লাহ বিশ্ব নবী আমার বলেছেন যে এটা হলো সবচেয়ে ভালো আমল। কিন্তু বিশ্ব নবী আমার এক জায়গাতে বলছেন যে হে সাহাবী শুনো, সবচেয়ে ভালো আমল হলো তোমার মাতা পিতার সাথে তুমি ভালো ব্যবহার করবে, মাতা পিতার সাথে তুমি সৎ আচরণ করবে, মাকে কখনো গালি দেবে না, মাকে কখনো জ্বালা যন্ত্রণা করবে না। এ আমার ভাইরা, এ আমার মায়েরা, খুব ভালো করে শুনুন, এই মাতা পিতার যদি আপনি অসম্মানী করেন, তাদের যদি আপনি কথা না মানেন, তাহলে হতে পারে আপনার সাথে কি ব্যবহার হতে পারে, আপনার সাথে কি হতে পারে। একটা ছোট্ট করে হাদিস আপনাদেরকে আমি শোনাচ্ছি, যে ঘটনাটি হযরতে আওয়াম বিন হাওসাব রাহমাহুল্লাহ আলাইহি বলছেন। আওয়াম বিন হাওসাব তিনি বলছেন যে একদা আমি আসরের নামাজ আদায় করলাম এবং আসরের নামাজ আদায় করে আমি বের হলাম, সওয়ারিতে সওয়ার হলাম। যেতে 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 একখানা কবরস্থান পেলাম। ওই কবরস্থানের কাছে আমি যে দাঁড় হলাম, সালাম করলাম, তাদের জন্য আমি দোয়া করলাম। এমন সময়তে আমি দেখতে পেলাম যে একখানা কবর যেন ফেটে ওই কবর থেকে একটি মানুষ বের হলো, যার উপর ধরতি হলো গাধার মতো এবং নিচন ধরতি হলো মানুষের মতো। যখন আমি এই দৃশ্যটি দেখতে পেলাম, তখন যেন আমি হতবাক হয়ে গেলাম, আমি অবাক হয়ে গেলাম যে এটা কেমন কথা। একটা মানুষের উপর দিক হলো গাধার মতো এবং নিচন দিকটা হলো মানুষের মতো, একটাই মানুষ কি করে এই মতো হতে পারে? আমি অবাক হয়ে গেলাম দৃশ্যটা দেখে। এমন সময়তে আমি দেখতে পেলাম কবরস্থানের এক সাইডে একটা মহিলাকে দেখতে পাওয়া যাচ্ছে। আমি ওই মহিলাটির কাছে গেলাম, যে আমি সেই মহিলাটিকে বললাম, এ আমার মা, আপনি বলুন তো, আমি এই দৃশ্যটা দেখলাম, আমার চোখ সত্য দেখেছে না আমার চোখ মিথ্যা দেখেছে? আমি যে ঘটনাটা দেখলাম, এই ঘটনাটি সত্য না মিথ্যা আমার নিজেও যেন বিশ্বাস হয় না, এটা কি করে হতে পারে? এবারে যেন সেই মহিলাটি বলছে, বেটারে, ওই যে দেখো ওই জায়গাতে একটি বুড়ি মহিলা রয়েছে, যেই মহিলাটি সেখানে যেন দাঁড় হয়ে রয়েছে, ওই মহিলাটি হলো এই ছেলেটির মা। যখন সে ছেলেটি বেঁচে ছিল, এমন সময়তে মা যেন বলতো, বেটা আমার শোনো, তুমি নামাজ আদায় করো এবং তুমি যে মদ পান করেছো, নেশা পান করেছো, বেটা তুমি মদ পান করবে না।